এইটা হচ্ছে মন্দিরের বাইরেরটা, আউটসাইডটা। বৃন্দাবনের প্রসিদ্ধ সোনার তাল গাছ। আশ্রমে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। এই যে চশমা চোর আসার সাথে সাথেই উদ্বোধন করে দিয়েছে চশমা। এই যে বিস্কুট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাও তো এই কাকি থাকেন আমাদের বিধাননগর, দুর্গাপুর বিধাননগর হসপিটালের উল্টো দিকে। তো আসার সাথে সাথে এই কাণ্ড ফাইনালি। তো এখানে আসার সাথে সাথে এই চশমা ভাঙা নিয়ে যা এন্ট্রি, চারিদিক দেখে রাখছি, চারিদিক ভয়ে ভয়ে ভিডিওটা বানাচ্ছিলাম যদি আবার কেউ বাঁদরে। হ্যাঁ ওইটাই, মোবাইলটা নিয়ে যদি যায়। আমাদের সমস্ত টিম মেম্বার এই জাস্ট রুমে এলাম। রুমটা বেশ ভালোই দিয়েছে। আমরা 3-4 জন থাকবো, যদিও আমরা দুর্গাপুরেরই 4 জন একসাথে থাকবো। তো এই হলো, এবার স্নান করি, ফ্রেশ হয়ে তারপর আবার বেরোতে হবে। দেখি কোথায় নিয়ে যায় প্রভুজিরা। খাওয়া দাওয়া হয়ে গেল, এসে আগে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল, 4টে বাজে। তো এখন বাজে সন্ধ্যে 6:30। বেরিয়েছি পরিক্রমা গুরুদেবের সাথে। প্রভুজি আমাদেরকে পরিক্রমায় নিয়ে যাচ্ছি রাধা গোবিন্দ মন্দির দর্শন করতে। গোবিন্দদেব মন্দিরের পরিক্রমা করলাম। ওখানে ভিডিও করা বারণ, ওই জন্য ভিডিও করতে পারলাম না, জাস্ট কিছু ক্লিপ দিয়ে দেবো। মন্দিরের ভিতরে ভিডিও করা যাবে না। তো যাই হোক, এখন যাচ্ছি রঙ্গনাথের মন্দির। আর এখানের আর্কিটেকচার এগুলো সব মন্দির। এইটা হচ্ছে মন্দিরের বাইরেরটা, আউটসাইডটা। কি অপূর্ব, কি অসম্ভব সুন্দর পরিবেশ। ফ্ল্যাশ লাইট দিয়েছে মন্দিরের। তো যাই হোক, এই হচ্ছে রাধা গোবিন্দদেব মন্দির। এরপর যাব রঙ্গনাথের মন্দির। আমাদের পুরো গ্রুপ আগে আছে। হরে কৃষ্ণ নাম সংকীর্তনের মধ্যে দিয়ে রাস্তায় পরিক্রমা করতে এত যে আনন্দ লাগছে, কিছু বলার নেই। এই যে, তো এই রাধা গোবিন্দদেব মন্দিরে অনেক কিছু হিস্ট্রি আছে। বর্তমানে রাধা গোবিন্দদেব জয়পুরে ওখানে স্থানান্তরিত হয়েছে। রাধা গোবিন্দদেবকে কেন জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে তার পিছনে অনেক বড় হিস্ট্রি আছে। কোনো একটা সময় ভালোভাবে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। পূর্ব এক্সপিরিয়েন্স, কিছু বলার নেই। এটা সত্যি ভগবানের কৃপা ছাড়া সম্ভব না। তো নিজেকে কৃপা প্রার্থী দেখতে পেরে খুব ভালো লাগছে। তো যেটা বলছিলাম, যে এখানে মন্দিরের ভিতরের তো কিছু তোলা যাবে না, ওই জন্য বাইরেই সমস্তটা যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে পিছনে তো বাঁদরের অনেক ভয় আছে, ওই জন্য ভয়ে ভয়ে চশমা খুলে রেখে দিয়েছি, আর মোবাইলটাও খুব সতর্কতার সাথে। আমাদের বৃন্দাবনের কুঞ্জগলি। তো যেহেতু বড় টিম, ওই জন্য ভয়ে কিছু নেই হারিয়ে যাওয়ার। জিলাপি হচ্ছে গরম গরম। তো যাক, বৃন্দাবনে আসার সাথে সাথে এখানে মেলা দেখতে পেয়ে তো আরো বেশি আনন্দ লাগছে। আমাদের ওখানকার মেলার ধারণ সমস্ত কিছু আলাদা। আর এখানের মেলা হচ্ছে অন রোডের উপরে বসে, কারণ যেহেতু কোনো গ্রাউন্ড নেই, বেশি স্পেস নেই এখানে। আর এত ভিড় কি বলবো, দেখেও দারুণ লাগছিল। এগুলো সমস্ত যা দেখছেন সমস্ত কিছু অন রোডের উপর হচ্ছে। তো গাড়ি ঘোড়া সমস্ত কিছু চলাচল বন্ধ রাখে ওরা সন্ধ্যার পর এই রোডের উপর। তো যাই হোক, এখন চলে এসেছি স্বামী রঙ্গনাথন মন্দিরে। 15 মিনিট বাকি আর স্বামী রঙ্গনাথন মন্দিরে এসেছি। এই যে, তো মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায় 8টা বাজলে, এখন বাজে 7:45। ওই জন্য তাড়াতাড়ি দৌড়। চলো, শিশরা পুরো মন্দিরের সাইড ভিউ, এক একটা অপূর্ব অপূর্ব, কি যে ভালো লাগছে কি বলবো, দারুণ লাগছে। এটা হচ্ছে স্বামী রঙ্গনাথন মন্দির, হচ্ছে
রাসমঞ্চ। এটা হচ্ছে সোনার তাল গাছ, বনের প্রসিদ্ধ সোনার তাল গাছ, যেটা আমার ঠাকুমার কাছে বহুবার শুনেছিলাম, সোনার তাল গাছ। তো এই সোনার তাল গাছগুলো দেখে আমার শুধু মনে পড়ছিল আমার ঠাকুমার কথা, কারণ ঠাকুমার পাশে রাত্রে শুয়ে শুয়ে বৃন্দাবনে ঠাকুমা যখন প্রথমবার এসেছিল সেই সময়ের গল্প কথা আমাদেরকে বলতো, তো সেগুলো শুনে রেখেছিলাম, আজকে চাক্ষুষ দেখছি। এই আর একটা ছিল, এটা নিয়ে চলে গেছে ইংরেজরা। হ্যাঁ, দুটো তাল গাছ ছিল। পুজোটা প্রণাম করে আসি প্রভু। বৃন্দাবনে প্রতিটা মন্দিরের একটা নির্দিষ্ট সময় আছে, যে সময়ে মানে খোলে আর বন্ধ হয়। যেমন সকালবেলা বেলা 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 4টের সময়, আর রাত্রেবেলায় বন্ধ হয়ে যায় রাত 8টার সময়। তো এই স্বামী রঙ্গনাথের মন্দিরের আর্কিটেকচার দেখে আমি তো কারণ এক একটা পিলারের আর্কিটেকচার এত নিখুঁত, একটা বড় বিশালাকার মানে পাথরের মধ্যে খোদাই করা কাজ, অপূর্ব অপূর্ব, মানে নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তা আমি তো যত দেখছি তত অভিভূত হচ্ছি। তো জায়গায় এরপর দেখি কোথায় যাওয়া হয়। সুন্দর আর্কিটেকচার। এখানে ওই যে পাথরের মধ্যে যে 5টা আছে চূড়ায়, সেগুলো সোনার। গেট লাগাচ্ছে। এই হচ্ছে রঙ্গনাথের মন্দিরের বাইরেটা। তো আগামী 8 দিন এখন আমি থাকবো বৃন্দাবন ধামে। তো এখানে প্রচুর ভিডিও ব্লগ আমি বানাবো, সময় সময় সেগুলো পাবলিক করবো। তো আজকের ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।